2 কোটি মুসলমান আজ ফিলিস্তিন সহ নাইজার, নাইজেরিয়া, বুরকিনা ফাসো, এমনকি চাঁদের ভিতরে, চাঁদ নামে দেশ আছে, আফ্রিকার বিভিন্ন প্রান্তে, মায়ানমার সহ, তুর্কিস্তান সহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। মুসলমানের সন্তানেরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস চিবায় চিবায় খাচ্ছে। মুসলমানের বাচ্চাদের কাছে খাবার নাই। 40,000 শিশু বাচ্চা মা মা বলে কাঁদে, মাকে ফিলিস্তিনে পায় না, বাবা বাবা বলে দৌড়ায়। ফিলিস্তিনের ছোট বাচ্চাটাকে বাপকে ফিরায় দেওয়া যায় না। সারা দুনিয়ার ভিতরে যখন মুসলমানেরা মার খাচ্ছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আপনি আমি কেমন ইমানদার হলাম, নামাজের সময় আমার নামাজ নাই, এই নামাজ ছাড়া যে লোকটা কবরে যাবে ওই লোকটার কবরের ভিতরে আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। দাগী জাহান্নামীদের সাথে জাহান্নামী হবে, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। দাগী আসামিদের সঙ্গী বানায়া যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? যেই লোকটা নামাজ নিয়ে কবরে যাবে, কুটকুটে অন্ধকার, এর ভিতরে লোকটা নজর করে দেখবে হঠাৎ আলো চলে গেছে। লোকটা বলবে, কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। আমি তোমার নামাজ, আজ তোমার জন্য নূর হয়ে চললাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, মালিকের কাছে নাজাতের সুপারিশ করব। নামাজের কারণে দলে দলে মানুষকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। নবীজি সেদিন আমাদেরকে খুঁজবেন, কই আমার উম্মত? কোটি কোটি মানুষের ভিতরে নবীজি তাকায় তাকায় দেখবেন কোথায় আমার উম্মত। সেই দিন আল্লাহর নবী চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী তাকায় বলবে, আল্লাহ, এটাই আমার সে হারানো উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি চিনে নেবেন, আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আজকে আমি সবথেকে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাচ্ছি। সব নবীর উম্মতের চাইতে নবীর উম্মতদেরকে জান্নাতে যিনি বেশি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কয়টা? 120টা। জান্নাতের ভিতরে 120টা কাতারের ভিতরে সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিন
আল্লাহর জান্নাতের ৮০ কাতার পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মতদের আল্লাহর জান্নাতের মাত্র ৪০ কাতার পূর্ণ হবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? এই ৮০ কাতারের ভিতরে নামাজীদের জায়গা হবে আগে। জোরে করে আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের দৃশ্য দেখার পরেও যারা নামাজ পড়তেছে না, আপনি আসলে প্রকৃত পক্ষের মুমিনই হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় খেয়েছে কিসে? অধিকাংশ মানুষের সময় খেয়েছে, একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন। এই যে দেখেন, এই বরিশাল বহু আল্লাহর ওলিদের পাক জমিন। এই বরিশাল, এখানে আজকে আমি মাহফিল শোনাতে এসে আমার মনের ভিতরটা এত আনন্দ লাগতেছে। সকল মানুষদের দিকে তাকালে একটা নুরানি চেহারা আমার কাছে ফুটে উঠে। মাহফিলে তো সবাই আসে না, ভাগ্যবানরা আসে। এর ভিতরে বরিশালের মানুষের চেহারার ভিতরে যে নুরানি চিহ্ন, আমার কাছে মনে হয় এই চিহ্ন অন্য কোনো কিছুর কারণে না, নামাজের কারণে। জোরে করে আল্লাহু আকবার। এরপরেও যদি এর ভিতরে থেকে আপনি নামাজ পড়তে না পারেন, আজকে থেকে নামাজ পড়েন। যদি না পড়েন, এই মুসলমানদের অধপতনের অন্যতম একজন কারণ আপনি নিজে। আপনার কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? হাদিস জানি আমি কয়টা শোনাবো? 20টার প্রথম হাদিসটা, যাদের নামাজ নাই এদের কারণে এই জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা, মনোযোগ আছে সবার? সবার লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। ঘুমটুম নাই তো আপনাদের কারো? 1 নাম্বার হাদিস শেষ হইল, বাকি আছে কয়টা? 19টা। 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানদের ছেলে এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, পূজার মধ্যে যাবে। এখন একটু তাকায় দেখেন, গড়ে গড়ে এখন পুতুল আছে না নাই? আছে না? না, সব ঘরে নাই। সব ঘরে থাকলে তো দুনিয়া শেষ হইত। সব ঘরে যদি পুতুল থাকতো তো দুনিয়া তো শেষ। রসুল এই যে হাদিসগুলো বলতেছি, সব রসুল বলছে দুনিয়াটা টিকবে কয়দিন? যতদিন নামাজি আছে এই দুনিয়া শেষ হবে না। জোরে করলাম আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আল্লাহকে সেজদা দিবে, মূর্তির কাছে যাবে না, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না। জোরে করলাম আল্লাহু আকবার। পূজার মধ্যে আপনি গেলে দেখবেন, এখন তো আর যাওয়া লাগে না, আমরা ইউটিউব ফেসবুকে দেখি, ভিড় লেগে যায় সব মুসলমান। হিন্দুরা দুঃখ করে বলে, পূজা কেমন করছেন? ভগবানের কৃপায় হইছে মোটামুটি, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। আপনারা তো হাসি দিলেন। এই একটা কারণ বাংলাদেশে আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হাদিসের দিকে তাকান, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে থামা দেওয়া হবে, নিরপরাধ আলেমদেরকে দোষী বানায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমার মনে হয় এটার ভিতরে ঠিকটা আপনারা জোরে বলছেন। এই ঘটনা কি এখনো চলে? না না, 5 তারিখের পরেও 2-3 জনে কইছে হুজুর কম কম, একজনে কইছে হুজুর মোটেও চলে না। চলে। আপনি চিন্তা করছেন, যেই লোকটা
কোরআনের মাহফিলে কথা দিতে পারে, ওই লোকটা সব হলেও আল্লাহর নবীর উম্মত হতে পারে না। এখনো আমরা যদি না বুঝি, বুঝবো কবে? 5 তারিখ